আপনারা শুনছেন রঙ্গ বক্সের বিশেষ নিবেদন রোববারের গল্প। আজ আপনাদের জন্য সুকুমার রায়ের লেখা ব্যয় গল্প পাঠ এবং বিভিন্ন চরিত্রে রৌনক। গরিব চাষা তার নামে মহাজন নালিশ করেছে। বেচারা কবে তার কাছে 25 টাকা নিয়েছিল, সুদে আসলে তাই এখন 500 টাকায় দাঁড়িয়েছে। চাষা অনেক কষ্টে 100 টাকা জোগাড় করেছে, কিন্তু মহাজন বলেছে 500 টাকার 1 পয়সাও কম নয়, দিতে না পারো জেলে যাও। সুতরাং চাষার আর রক্ষে নেই। এমন সময় শ্যামলা মাথায় চশমা চোখে তুখোড় বুদ্ধি উকিল এসে বললে, ওই 100 টাকা আমায় দিলে তোমার বাঁচবার উপায় করতে পারি। চাষা তার হাত ধরল, পায়ে ধরল, বললে, আমায় বাঁচিয়ে দিন। যখন আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়াবে তখন বাপু কথা টথা কইও না, যে যা খুশি বলুক গাল দিক আর প্রশ্ন করুক, তুমি তার জবাবটি দেবে না, খালি পাঁঠার মতো বলবে ব্যয়। তা যদি করতে পারো তাহলে আমি তোমায় খালাস করিয়ে দেব। চাষা বললে, তাতেই আমি রাজি। আদালতে মহাজনের মস্ত উকিল চাষাকে এক ধমক দিয়ে জিজ্ঞাসা করল, তুমি 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিলে? চাষা তার মুখের দিকে চেয়ে বললে, ব্যয়। উকিল বললে, খবরদার, বলো নিয়েছিলে কিনা? চাষা বললে, ব্যয়। হুজুর, হুজুর, আসামির বেয়াদবি দেখুন। হাকিম রেগে বললেন, ফের যদি অমনি করিস তোকে আমি ফাটক দেব। চাষা অত্যন্ত ভয় পেয়ে কাঁদো কাঁদো হয়ে বললে, লোকটা পাগল নাকি? হ্যাঁ? তখন চাষার উকিল উঠে বললে, হুজুর, ও কি আজকের পাগল? ও বহু কালের পাগল, জন্ম অবধি পাগল। ওর কি কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান আছে? ও আবার কর্জ নেবে কি? ও কি কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই বা কি? এই দেখুন দেখি এই হতভাগা মহাজনটার কাণ্ড। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে নেবার মতলব করেছে। আরে ওর কি মাথা ঠিক আছে? এরা বলেছে এইখানে একটা এই আঙুলের টিপ দে, তা পাগল কি জানে সে অমনি টিপ দিয়েছে? এই তো ব্যাপার। দুই উকিলে ঝগড়া বেঁধে গেল। হাকিম খানিক শুনে টুনে নিয়ে বললেন, মকদ্দমা ডিসমিসড। মহাজনের তো চক্ষু স্থির। সে আদালতের বাইরে এসে চাষাকে বললে, আচ্ছা, না হয় তোর 400 টাকা ছেড়েই দিলাম, ওই 100 টাকাই দে। চাষা বললে, মহাজন যতই বলে যতই বোঝায় চাষা তার পাঁঠার বুলি কিছুতেই ছাড়ে না। মহাজন রেগে মেগে বলে গেল, দেখে নেব আমার টাকা তুই কেমন করে হজম করিস। হ্যাঁ। চাষা তার পোঁটলা নিয়ে গ্রামে ফিরতে চলেছে, এমন সময় তার উকিল এসে ধরলে। কোথায় যাচ্ছ বাপু? হ্যাঁ, আমার পাওনাটা আগে চুকিয়ে দিয়ে যাও। 100 টাকায় যে রফা হয়েছিল, এখন মোকদ্দমা তো জিতিয়ে দিলাম। চাষা অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে বললে, ব্যয়। উকিল বললে, বাপু হে, ও সব চালাকি খাটবে না, টাকাটি এখনই বের করো। চাষা বোকার মতো মুখ করে আবার বললে, ব্যয়। উকিল তাকে নরম গরম অনেক কথাই শোনালো, কিন্তু চাষার মুখে কেবলই ওই এক জবাব। তখন উকিল বললে, হতভাগা গোমুখু পাড়া গে ভূত, তোর পেটে এত শয়তানি কে জানতো? যদি আগে জানতাম না তাহলে পোটলা শুদ্ধ টাকাগুলো আটক করতাম। বুদ্ধিমান উকিলের আর দক্ষিণা পাওয়া হলো না।